السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আমাদের সবার ভিতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দিয়ে বলেন ভাই, কম না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি জ্বালিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়েন বালাওয়াল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا ये तेरी मेराज थी कि तूने हो कलम तक पहुंचा और मेरी मेराज ही कि मैं तेरे कदम तक पहुंचा बलावल उला कशफत तुजा बिजमालिही सल्लू अलैहि বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চোরাঙ্গা গোফারি বাড়ি মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত দশম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিল 2020 আজকের এই নুরানি জলসানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন এলাকার সম্মানিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মোহাম্মদ কবির হোসেন সাহেব খতিব এবং ইমাম দক্ষিণ চোরাঙ্গা জামে মসজিদ ও জুনিয়র আরবি শিক্ষক সুল্লা দাখিল মাদ্রাসা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়া জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আজিম আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল লতিফ সাহেব দাউদকান্দি কুমিল্লা আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিক জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি মাহফিল পরিচালনা রয়েছেন আমার ভাই আমার বন্ধু হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব শিক্ষক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র ইসলামিক ফাউন্ডেশন আইটপাড়া হযরত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছরের মতো এবছরেও এই গুরুত্বপূর্ণ কোরআনের মাহফিলে নবীর আলোচনার মাহফিলে হাজির হওয়ার যিনি তৌফিক করলেন, যিনি বসার তৌফিক করলেন, আমরা আমাদের সে মহান আমাদের মালিক আমাদের রাজ্জাক আমাদের রবের দরবারে গলা ছেড়ে মুহাব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে
হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে সর্ব উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে তো সকলের কিসমতে জুটে না আসা, ঠিক কিনা? হাদিসের মাহফিলে নবীর কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা শুনতে হলে কিসমত লাগে, ঠিক না? এই জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কত মানুষ রাস্তায় আড্ডা দিচ্ছে, আছে না নাই? দোকানে আড্ডা, কেউ আছে টেলিভিশনের সামনে, কেউ আছে বাসায় বউর সাথে বসে বসে মিষ্টি মিষ্টি রসের কথা কয়, আছে না নাই বলেন তো? কিন্তু কোরআনের মাহফিলে আসার সুযোগ হয় না, হাদিসের মাহফিলে আসার সুযোগ হয় না। কিসমত ভালো থাকতে হয়, জোরে করে ঠিক কিনা? যার কিসমত ভালো সে অন্তত বছরে একবার কোরআনের মাহফিলে এসে হাজিরা দেয়, ঠিক কিনা? রাস্তায় থাকে না, বাইরে থাকে না, দোকানে আড্ডা থাকে না, জোরে করে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা বাইরে আছেন ওনারা যদি বুঝতো, যদি জানতো যে কোরআনের মাহফিলে আসতে লাভ কি, নবীর মাহফিলে আসতে লাভ কি, যদি বুঝতো আর জানতো, একজন লোক বাইরে থাকতো না, সবাই চলে আসতো, ঠিক কিনা? এই মেসেজটা আমি দিলে হবে না নবী দিলে হবে? কথা করে কে দিলে হবে? আমার ভাইয়েরা, আমার নবীজি মুসলিম শরীফের একখানা হাদিসের ভিতরে আমার নবীজি বলেন, যারা কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে এক জায়গায় বসে আল্লাহর কথা, নবীর কথা, পরকালের কথা, দুনিয়ার কথা, কবরের কথা, মিজানের কথা এক জায়গায় শুনে, বসে বসে শুনে, আমার নবীজি বলছেন, লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার বলছেন, যারা এক জায়গায় কোরআনের কথাগুলি, আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি যারা শুনে, আমার নবীজি বলছেন ওই জায়গার ভিতরে ফেরেশতারা, আল্লাহ পাক দলে দলে রহমতের ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। আমরা যে এই জায়গায় বসে আছি, আমাদের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? আছে। আর আসতে পারে না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই কোরআনের মাহফিল ছাড়াও এই বাংলাদেশের ভিতরে অনেক অনুষ্ঠান মাহফিল আছে না নাই? আছে। কথা কয় আসেনি? আছে। গানের অনুষ্ঠান আছে না নাই? ওই অনুষ্ঠানের ভিতরে কি আল্লাহর রহমত আসে? আল্লাহর ফেরেশতার রহমতের ফেরেশতারা কি নাজিল হয়? কথা কয় নাজিল হয়। কিন্তু ওই জায়গার ভিতরে পাবলিক কম না বেশি? আরো আসতে পারেন কম না বেশি? আসার কথা এই জায়গায়, কারণ এই জায়গায় আসলেই লাভ। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় এক নম্বর পুরস্কার, যারা এই জায়গায় আসে, এক নম্বর পুরস্কার কি? আসমান থেকে দলে দলে ফেরেশতা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পুরস্কার কি দেখেন? দুই নম্বর পুরস্কার হলো, আমার নবীজি বলছেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআনের মাহফিলের ভিতরে নবীর কথা, আল্লাহর কথা, পরকালের কথা যারা চুক্তি মেরে এই কথাগুলি যারা শুনে, আমার নবীজি বলছেন ওদেরকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক ওদেরকে আচ্ছাদন করে রাখে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ জায়গায় আমি আপনি বসতে পেরেছি, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা যারা বাইরে আছেন, আপনি যদি আল্লাহর রহমত পেতে চান, আপনি যদি ফেরেশতা, রহমতের ফেরেশতার দোয়া যদি পেতে চান, আর বাইরে নয়, চলে আসুন, জোরে কোন ঠিক কিনা? দুই নম্বর পুরস্কার হলো এটা, যারা নাকি কোরআনের মাহফিলে আসে, নবীর মাহফিলে যারা নাকি হাজিরা দেয়, দুই নম্বর পুরস্কার হলো এটা। তিন নম্বর পুরস্কার হলো ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর পুরস্কার হলো, যারা কোরআনের মাহফিলে বসে যায়, এক জায়গায় যারা বসে, এদের জন্য আল্লাহ পাকের রহমতের বাতাস আল্লাহ বহায়া দেয়। কি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যেই জায়গায়, ওই জায়গায় তো রহমত আছে না নাই? নবীর কথা যেই জায়গায়, ওই জায়গায় রহমত আছে না নাই?
সুতরাং বাইরে থাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? যতক্ষণ থাকবেন আল্লাহর কথা শুনবেন, ঠিক কিনা? যতক্ষণ থাকবেন নবীর কথা শুনবেন, যতক্ষণ থাকবেন কবরের কথা, মিজানের কথা, সিরাতের কথা, এর থেকে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর কি হতে পারে? সুবহানাল্লাহ। পৃথিবীতে দুইটা জায়গা হলো শ্রেষ্ঠ। কয়টা? আর আওয়াজ বলেন কয়টা? এক নম্বর জায়গা হলো কোরআনের ময়দান, 2 নম্বর জায়গা হলো মসজিদ। 2 নম্বর জায়গা কি? আর বাজার 1 নম্বর জায়গা না 2 নম্বর জায়গা? অথচ বাজারের ভিতরে মানুষ কম না বেশি? টেলিভিশনের সামনে মানুষ কম না বেশি? আমি আহ্বান জানাবো ভাই, 2 নম্বর কাজে থাকবেন না, চলে আসুন 1 নম্বর কাজে। আসবেন গুনাহ নিয়ে, যাবেন পকেট ভর্তি করে সওয়াব নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আর একটু করে বলি আমিন। এই সুসংবাদ পাওয়ার পর যারা বাইরে থাকবে ওদের বিপদ আছে না নাই? কথা কথা বিপদ আছে না নাই? আপনি নিজেকে যদি সুবর্ণ ভাগ্যকে সুবর্ণ করতে চান, আর বাইরে নয়, চলে আসুন। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মূল আলোচনায় ঢুকতে চাই, কারণ সময় কম সময়ের ভিতরে বেশি কথা বলতে হয়, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? আমি আপনাদের সামনে সূরাতুল নাহাল থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ। সূরাতুল নাহালের 90 নম্বর আয়াত। দেখি আল্লাহ পাক এখানে কি রেখেছেন আমাদের জন্য। থাকবেন তো আপনারা? না হুজুরের লাল কার্ড দেখাবেন? কিছু আছে তো হুজুরের লাল কার্ড দেখায়, হুজুর আপনারটা আপনি মারান, আমরা বাসায় চলে যাই ঘুমাই, এরকম কিছু মানুষ আসলে না। আমরা সারি যাবেন কি? থাকবেন তো? এই যে উঠে আপনি কিন্তু ওয়াদা লঙ্ঘন করবেন। জোরে কোন ঠিক কিনা? আমি যতক্ষণ আছি এতক্ষণ, না মাহফিল শেষ যতক্ষণ এতক্ষণ? কতক্ষণ? প্রস্তাব পায়খানা বাদে 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর বুঝেন না, ওইসব বাদে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইরা, সূরাতুল নাহাল আয়াত নম্বর কত? একটু এগুলো এখন ভুলে গেলেন। আয়াত নম্বর কত? 90। দেখেন আল্লাহ পাক এখানে কি রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদেরকে এই আয়াতের ভিতরে 3টা। কয়টা? আরো আসতে বলেন কয়টা? 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহর আদেশ এক একটা হলো আল্লাহর প্রজ্ঞাপন। আল্লাহর কি? আমাদের দেশে সরকার প্রজ্ঞাপন জারি করে না, এটা মানে সরকারি আদেশ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যখন আদেশ জারি করেন, ওটার আদেশ থাকে না, ওটা হয় প্রজ্ঞাপন। কি হয় আমার ভাইরা? 3টা প্রজ্ঞাপন আল্লাহ জারি করলেন আর 3টা নিষেধ জারি করলেন। আমার আল্লাহ মোট 6টা কাজ দিয়া আল্লাহ পাক বললেন, ইয়াইযুকুম বিহি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তোমাদেরকে ওয়াজ করছি। সুবহানাল্লাহ বলবেন? এই যে 6টা কথা ওয়াজ করছে কে? আল্লাহ। আর ওয়াজ তো বলেন কে ওয়াজ করে? আল্লাহ। নাকি নিয়ামত হুজুর ওয়াজ করে? কে করে? আল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর কেউ ওয়াজ করতে পারে না। পৃথিবীর যারা ওয়াজ করে তারা শুধু প্রচার করেন। কি করে? কার কথা প্রচার করে? আল্লাহর কথা প্রচার করে। বানায়া মানুষকে ওয়াজ করা সম্ভব? কথা বলেন সম্ভব? প্রচার করে কার কথা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ভিতরে এমনও মানুষ আছে, এমনও জায়গা আছে যে জায়গার ভিতরে ওয়াজ চলে না, আল্লাহর ওয়াজ চলে না, শুধু চলে আওয়াজ। আওয়াজ বুঝেন তো? এখানে আল্লাহ বলছেন ওয়াজ করতেছি আমি। কথা ঠিক আছে? এখন আমরা যে আলেম ওলামা, আমাদের কাজ হলো ওয়াজ করা। কি করা বলেন তো? এখন ওই ওয়াজ বাদ দিয়ে কিছু মানুষ শুধু আওয়াজ দেয়, আছে না নাই? কান ধরে বলে, ও ভাইরা আমার, বোনেরা আমার, আছে না নাই? কিন্তু 1-2টা ঘন্টা বক্তব্য দেয়, একটা কোরআন নাই, হাদিস নাই, এরকম বক্তব্য সমাজে আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, সমাজের ভিতরে
লাইলি মজদুর কিচ্ছার ওয়াজ আছে না নাই? এরকম অনেক বক্তা আমি শুনেছি লাইলি মজদুর ওয়াজ করে শুরু থেকে শেষ পর্যন্ত 2 ঘন্টা কাটাই দিয়ে দিছে, আর পাবলিক শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম বক্তা আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার ভাইয়ের পরে লক্ষ্য করুন, দাদার ওয়াজ নানার ওয়াজ আছে না নাই? বাবার ওয়াজ আছে না নাই? ওয়াজ চলতে হবে কার? আল্লাহ। কথা কি বুঝেন আমার? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ। জোরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর ওয়াজ, আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ ভালো লাগা, এটা হলো 1 নম্বর মুমিনের কাজ। কয় নম্বর মুমিনের কাজ? অনেকে তো আল্লাহর ওয়াজ ভালো লাগে না, শুধু আওয়াজ ভালো লাগে। জোরে বল ঠিক কিনা? কিন্তু যারা মুমিন এদের ভালো লাগে কার ওয়াজ? কথা কয় কার ওয়াজ? আল্লাহ পাক কি বলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়। কার জিকির? আল্লাহর আলোচনা, নবীর আলোচনা যে ব্যক্তির সামনে করা হয়, ওই ব্যক্তি কলিজাটা আল্লাহর ভয়ে তখন তার কলিজা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আসছে, যে ব্যক্তির সামনে আল্লাহর আলোচনা করা হয়, নবীর আলোচনা যে ব্যক্তির সামনে করা হয়, তার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে। আল্লাহু আকবার। এখন আপনি নিজের বুকের ভিতরে হাত দিয়ে দেখেন তো, আপনি আল্লাহর কথা শুনছেন, আপনার মনটা কি নরম হচ্ছে কিনা, কলিজা কাঁপে কিনা, চোখ দিয়ে পানি পড়ছে কিনা? জোরগণ ঠিক কিনা? এখন আপনার যদি চোখ দিয়ে পানি পড়ে, মন যদি নরম হয়, বুঝতে হবে আপনি 1 নম্বর মুমিন। চোখ দিয়ে পানি যদি না পড়ে, মন যদি শক্ত থাকে, তাহলে বুঝতে হবে আপনি 1 নম্বর না 2 নম্বর মুমিন? কয় নম্বর মুমিন? বলেন তো দেখি, আজ আমাদের সমাজের ভিতরে 2 নম্বর মুমিন আছে না নাই? কথা কয় আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নম্বর মুমিন হলো ওরা যারা নাকি মাহফিল বন্ধ করার টার্গেট নেয়। এরকম আছে না নাই? মাহফিল বন্ধ করে দেয়, এই মাহফিল বন্ধ দরকার নাই, এরকম আছে না নাই? যারা মাহফিল বন্ধ করে, আমার ভাইয়েরা, মাহফিল বন্ধ করার টার্গেট নেয়, বুঝতে হবে ওর ভিতরে আবু জেহেলের রক্ত ঢুকেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ আবু জেহেল কিন্তু মাহফিল বন্ধ করছে না, করে নাই? কথা কয় না? করেছে কি করে নাই? 1000 বছর আগে আবু জেহেল এই কাজ করে। বর্তমান সমাজেও আমাদের ভিতরে ওই ধরনের মানুষ সমাজে আছে না নাই? এই হুজুর বাদ দেন, আরেক হুজুর নিয়ে আসেন। কথা বুঝেন নাই? এই হুজুরের ওয়াজ ভালো লাগে না, আর ওই হুজুর তো আমাদের হুজুরের বাহের কথা কইব নাকি? কার কথা কইব? আল্লাহর কথা। আর আসতে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক কি বলে দেখেন, আবু জেহেল কি করত নবীর সাথে? আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাথে আবু জেহেল এসে নবীজির সামনে এসে বলতো, হে মুহাম্মদ, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমার সামনে যারা কোরআন তেলাওয়াত করতেছে এরা কোরআন শুনতে পারবে না। বুঝেন না? লোকদেরকে নিষেধ করতো, তোমরা কোরআন শুনো না। আবু জেহেল যা করতো বর্তমান সমাজে ওইরকম আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? মাহফিল ভালো লাগে না, যেরকম ঠিক কিনা? কোরআন হাদিস থেকে কথা বলবো। আজ যদি বলেন যে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে ওর কি ঈমান আছে। কথা বলে ঈমান আছে? আল্লাহর কথা শোনার পর আপনার ভালো লাগা লাগবে, যেরকম ঠিক কিনা? আপনার ভিতরে আমল নাই, কি হয়েছে? কিন্তু কথা কার? আল্লাহ। আরো আসতে বলেন কথা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে দেখেন কিছু মানুষ আছে আল্লাহর কথা দিয়ে ওয়াজ করলে, নবীর কথা দিয়ে ওয়াজ করলে মনটা কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। ওই হুজুরেরই কি কয়, বুঝলেন না কথা? চেহারা কি হয়ে যায়? কিন্তু আল্লাহর কথা শোনার পর তো চেহারা সুন্দর হওয়ার কথা। যেরকম ঠিক কিনা? কিন্তু চেহারা কালো হয়, বুঝতে হবে ইমানের সমস্যা আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক কি বলে দেখেন, চেহারা যে কালো হয় এটা আমি তো বললাম না, বলছে আল্লাহ। কে বলছে? আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযীনা কাফারুল মুনকার। চুরি বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন
নবীজি যখন কোরআনে কারীম থেকে কোরআনে আয়াতগুলি মানুষের সামনে পড়ে পড়ে যখন তেলাওয়াত করতেন, আমার ভাইরা ওই সভাস্থলের ভিতরে যে মানুষগুলি আছে, কিছু মানুষ কোরআনের কথাগুলি আয়াতগুলি শুনলে, তেলাওয়াত শুনলে চেহারা কালো হয়ে যেত। আমি বানালাম কথা না, আল্লাহ কইল, আর আসতে কইল। সুতরাং আল্লাহর কথা শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? আরো আসতে পারেন ভালো না খারাপ? আমার ভাইয়েরা, আবার কিছু মানুষ আছে দেখবেন মাহফিল শুনতে আসে, আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে আস্তে করে পিছন দিয়ে জোতা কান নিয়ে বাড়ি চলে যায়। আছে না নাই? কথা বলে নাই? দেখাবো বাস্তব প্রমাণ, একটু করে দেখবেন। যেটা যায় তার কথার সাথে আল্লাহর সাথে মিলে গেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহর কথার সাথে তার কথার সাথে কি হয়ে গেছে? মিলে গেছে। দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন থেকে আলোচনা করতেন, আপনার হাদিস থেকে আমার নবী যখন নিজের কথাগুলি তিনি যখন সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করতেন, আমার ভাইয়েরা, ওখান থেকে কিছু কিছু মানুষ আছে আস্তে করে পিছন থেকে নবীর সভাস্থল থেকে চলে যেত। বুঝেন না কথা? ওই রোগ কিন্তু এখনো সমাজে আছে না নাই? আরো আসতে পারে, আছে না নাই? সুতরাং ওয়াজ কারটা ভালো? দুনিয়ার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আরো আসতে পারেন কার ওয়াজ? এখানে আল্লাহ পাক 6টা প্রজ্ঞাপন জারি করে আল্লাহ পাক বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজগুলি নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, গবেষণা করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ প্রজ্ঞাপন জারি করলেন মোট 6টা। কয়টা? আরো আসতে বলেন কয়টা? 6টা প্রজ্ঞাপনের ভিতরে 1 নম্বর প্রজ্ঞাপন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, লক্ষ্য করুন। 1 নম্বর প্রজ্ঞাপনের নাম হলো আদল। 1 নম্বর প্রজ্ঞাপনের নাম কি? আরো আসতে বলেন, 1 নম্বর প্রজ্ঞাপনের নাম কি? আমার ভাইরা, এখানে যে আদল শব্দটি আয়াতের ভিতরে আছে, আমার ভাইরা, একটা হলো আদল, আদলের ঠিক সমর্থক শব্দ হলো ইনসাফ। আদলের সমর্থক শব্দ কি? যারা আছেন আলেম তারা বুঝবেন, আপনাদের বুঝার দরকার আছে না নাই? কথা কেন দরকার আছে না নাই? আপনি আমল করতে পারেন, একটু বুঝেন হুজুর কি কইতেছে, একটু বুঝেন। বুঝে যদি বাড়ি যান, আমার রাসূল বলেছেন আপনার আমল নামার ভিতরে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে আল্লাহ পাক আপনার আমল নামা বরকত করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ জায়গা, আপনি চিন্তা করছেন? একটা হলো আদল, আরেকটা হলো কি? এতক্ষণ কি কইলাম? একটা আদল, আরেকটা কি? আদল মানে অন্যায় বিচার, কিন্তু ইনসাফ মানে অন্যায় বিচার। এর ভিতরে 6টা প্রজ্ঞাপন আল্লাহ পাক যে জারি করলেন, এখানে ইনসাফ দিলেন না কেন? কেন দিলেন? আদল। গুরুত্বপূর্ণ তথ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখানে লক্ষ্য করুন, কান লাগান। ইনসাফ মানে হলো অর্ধেক ভাগাভাগি। একটা জিনিসকে 2 ভাগ করে দেওয়া। একটা জিনিসকে কি করে দেওয়া? 2 ভাগ করে দেওয়া। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? ইনসাফ। আর আদল হচ্ছে যে যা প্রাপ্য তারে তাই দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এখন লক্ষ্য করুন, পৃথিবীতে যত নবী আছে সব নবীকে আল্লাহ পাক দিলেন ইনসাফ। কি দিলেন? আর আমার নবীকে শুধুমাত্র আল্লাহ দিলেন আদল। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত নবী আছে সব নবীরা যখন লোকেরা মানুষেরা যখন নবীদের কাছে বিচার চাইতে আসতো, তখন ওই নবীরা কিন্তু অর্ধেক অর্ধেক ভাগ করত। কথা বুঝেন নাই? আর আমার নবী যে যা প্রাপ্য তারে তাই দিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, বাস্তব প্রমাণ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? একটা বিচার আসলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। একটা তৎকালীন সময়ের 2 জন মহিলা, ওই 2 জন মহিলা শুধু একটা ছেলে হয়েছে, তার আগে শুধু মেয়ে হয়, মেয়ে হয়। বুঝলেন না কথা? ছেলে একটা হয়েছে, একটা ছেলে নিয়ে কাড়াকাড়ি। আজও আমাদের সমাজের ভিতরে দেখবেন, মেয়ে হলে মন খারাপ করে, ছেলে হইলে খুশি হয়। আছে না নাই? আমার ভাইরা, ছেলে হইলে, মেয়ে যদি একটা থাকে, ছেলে যদি একটা থাকে, ছেলের জন্য কাতল মাছের মাথা। আছে না নাই? গরুর কলিজা আছে না নাই?
খাসির মাংস আছে না নাই, কিন্তু মেয়েটার কপাল খারাপ, মেয়েটারে কিচ্ছু দেয় না। মা ডাক দিয়ে বলে, তুমি এটা কি করছো? আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার ওরে না খাবে না কারে গাও, কথা বুঝেন না? শেষ পর্যন্ত মেয়েটা যায় খালি খালি, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন ওই যমুনার ভিতরেও যখন মেয়ে সুসংবাদ পেত মানুষেরা, তখন কিন্তু মন খারাপ হতো। কি হতো? আজও ওই রোগ আছে না নাই? কথা বলে আছে না নাই? মেয়ে হলে কি করে? ভ্রমণ আদর, আরে শেষ নাই। ছেলে ছেলে হলে জোরে কোন ঠিক কিনা? কিন্তু মেয়ে হলে বাবার বাড়ির যা, এরকম যুবক সমাজে আছে না নাই? আমার ভাইয়ের লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার চলে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, সন্তান, এই ছেলে সন্তানটা কার? তাড়াতাড়ি বল। বুঝলেন না কথা? তাড়াতাড়ি বলে দাও এই ছেলে সন্তানটা কার। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে দুজন মহিলা বলল, এই সন্তানটা আমার। বুঝলেন না? আমার একজন মহিলার বারবার মেয়ে হয়, বুঝলেন না কথা? ওর কিন্তু সন্তানই হয় না, কিন্তু সন্তান যার হয়েছে সেও কয় আমার, ও কয় আমার, কথা বুঝেন নাই? আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বিপদটা তো বড় সমস্যার বিষয়, বুঝেন না? সন্তান একটা, ছেলে একটা, দুইজনের কেমনে হয়? ওই যে একজনের হইব, কথা বুঝেন নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছেন, কি করা যায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যাও একটা দাও নিয়ে আসো। কি করো? একটা দাও নিয়ে আসো। দাওটা উত্তোলন করলেন আর কূপ দিবেন। এমন সময় যার সন্তান সে বলে উঠল, হুজুর হুজুর, কূপ দেওয়ার দরকার নাই, সন্তান আমার না, ওই যে ওই মহিলার, ওই মহিলার সন্তান, কথা বুঝেন নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিচার শেষ। বিচার কি? আমার ভাইরা, মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর বিচার শেষ মানে? না, বিচার শেষ। তুমি যে বলেছো, তুমি যে কান্নাকাটি করেছো আর সন্তানকে বলেছো অমুকের সন্তান, এটাতে প্রমাণ হয়ে গেছে তুমি এই সন্তানের মা। আজ আমাদের সমাজের ভিতরে আমাদের মায়ের মন নরম না শক্ত? যদি আপনাদেরকে বলা হয় মেয়েদের কোন জিনিস নরম, কি বলবেন? মন, মেয়েদের মন, যেরকম ঠিক কিনা? আমাদের মা জাতির মন নরম না শক্ত? নরম না? আমার ভাইয়েরা কি করলেন লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচার করে দিলেন সিস্টেম মতো, অর্ধেক অর্ধেক ভাগাভাগি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবীকে আল্লাহ কি দিলেন? এতক্ষণ কি বুঝাই না? শুধু কথাই কই যা শুনতেছেন নাকি? কিছু বুঝবেন না? বুঝলে তো সব আসবে, যেরকম ঠিক কিনা? তাহলে আমার নবীকে আল্লাহ কি দিলেন? আদল দিলেন। এখন আদল জিনিসটা কি জানা দরকার, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, একটা হাদিস থেকে আপনাদেরকে বলতে চাই। আমার নবীজির সময়ে এক ইহুদি এসে আমার নবীর কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বাগান ছিল, ওই বাগানের পানিটা বন্ধ করে দেয় আপনার এই সাহাবী। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, নবীজি ওই সাহাবীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, কি রে সাহাবী, তুমি নাকি এই ইহুদির পানি বন্ধ করে দাও, ঘটনাটা কি? ইহুদি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুন্দর করে শুনে বুঝে বিচারটা করে দেন। আমার নবীজি জিনিসটা একটু গবেষণা করে চিন্তা করে দেখলেন, দোষ কিন্তু মুসলমান মুনাফিকের। বুঝেন না কথা? নবীজির বিচার করে দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। কথা বুঝেন নাই? আদল কাকে বলে, ইনসাফ কাকে বলে, আদল কাকে বলে? নবীজি তো পারলে, ইচ্ছে করলে ওই মুমিনের পক্ষে যেতে পারতেন, কারণ মুমিন তো আমার দলের লোক। কথা বুঝেন নাই? আজও আমাদের সমাজের ভিতরে, এই দেশের ভিতরে এমনও আছে হাজারো অন্যায় করে, তারপরে এই আমার দলের লোক। আছে না নাই? আছে না নাই? ওই আমার কি হাজারো অন্যায়, জেনার গুনাহ, অপরাধের গুনাহ, চুরির গুনাহ, গানের গুনাহ, আছে না নাই? মা আমার দলের লোক। কথা বুঝেন নাই? আমার ভাইরা, কিন্তু নবী এই হাদিস থেকে কি শিক্ষা পাওয়া যায়? আমার নবী কিন্তু তাই করেন না। করছেন নাকি? নবীজি যে বিচারটা করলেন, ইচ্ছা করলে নবীজির পিছনে যে সাহাবী নামাজ পড়ে, ওই সাহাবীর পক্ষে রায়টা দিয়ে দিতে পারতেন, বিচার শেষ করে দিতে পারতেন। তিনি তা করেন নাই। বিচার চলে গেল ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। যখন বিচার চলে গেল, দেখেন আদরটা কি? যখন বিচার চলে গেল ইহুদির পক্ষে, ওই ইহুদি তাড়াতাড়ি চলে গেল। মুহাম্মদ মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু কি বিচার করলো? মুহাম্মদের বিচার তো ভালো লাগে না। কথা বুঝেন না? মুহাম্মদের বিচার কি লাগে না? ভালো লাগে না।
আজও আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে নবীর সুন্নত ভালো লাগে না। কথা বুঝেন না? ইহুদি খ্রিস্টানের সুন্নত ভালো লাগে, এরকম আছে না নাই? ইহুদিরা খায় জানলে ওরাও এরকম খায়, এরকম পাবলিক সমাজে আছে না নাই? ইহুদি পরে যেভাবে ওরাও এরকম পরে, এরকম আছে না নাই? ইহুদির জামা যেটা ওরাও ওই জামা পছন্দ। এই বাংলাদেশের ভিতরে পাখির জন্য জান দিয়েছে, এরকম নমুনা আছে না নাই? কথা বলে আছে না নাই? খুব সতর্ক হওয়া লাগবে। ইহুদির কাজকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণ করতে হবে শুধুমাত্র একমাত্র নবীরটা। যেরকম ঠিক কিনা? কারটা গ্রহণ করতে হবে? নবীর কাজকর্ম ছাড়া কোন কথা কাজকর্ম কি নয়, গ্রহণযোগ্য নয়। নবীজি আমার কি করলেন? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। আমার ভাইরা মুসলমান বেটা মনে মনে চিন্তা করছে, এটা তো হয় না, কি করা যায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করেছে ওটা তো মানা যায় না। চলে গেল, মনে মনে চিন্তা করলো মুহাম্মদকে বাদ দিয়ে মুহাম্মদের কাছের লোক, আমাদের কাছের লোক হযরত ওমর, আমি তার কাছে যাই, বিচারটা দেখি তিনি কি করেন। কথা বুঝেন নাই? আমার ভাইরা চলে গেল হযরত ওমরের কাছে, ডাক দিয়ে বলল, হে ওমর, তুমি এই বিচারটা করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ কড়া না ঠান্ডা? আর ওয়াস্তে বলেন কড়া না ঠান্ডা? পৃথিবীতে দুইজন মানুষ সবচেয়ে বেশি মেজাজে ছিলেন। একজন হলো হযরত মুসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামের যখন মেজাজ গরম হতো, শুনতেছেন? তার যখন মেজাজ গরম হতো, চুলগুলি খারাপ হয়ে যেত, পিছনের টুপি পিছনে পড়ে যেত। আল্লাহু আকবার! আমার ভাইরা, এরকম মেজাজি মানুষ সমাজে আছে না নাই? কথা বলে আসেনি? এরকম মেজাজি বাপও আছে ঘরে যখন ঢুকে। আমার ভাইরা, সন্তান ডাক দিয়ে বলে ডাকাই দিয়েছে, এরকম আছে না ভাই? কি কয় ডাকা দিয়েছে? আমার ভাইরা, মেজাজ ঠান্ডা করতে হবে। কি করতে হবে? মেজাজ কি করা লাগবে? ঠান্ডা করা লাগবে। হযরত মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল বেশি, ঠিক না? মুসা আলাইহিস সালাম কিপ্তিকে একটা থাপ্পড়ে দুনিয়ার থেকে শেষ। কথা বুঝেন নাই? কেমন মেজাজি মানুষ চিন্তা করেন। হযরত আজরাইলকে পর্যন্ত থাপ্পড় দেয়। আজরাইল পর্যন্ত কি করে? অন্যায় যে করবে তার কি নাই? দেখাই নাই। আর আমরা আমার মুসলমান, আমাদের সামনে অন্যায় হয়, আমরা কিছু কই না, চুপ করে বসে থাকে ঘরে। এরকম মুসলমান আছে না নাই? মেজাজ খারাপ করতে হবে, মেজাজ গরম করতে হবে সময় মতো, জায়গা মতো। যেরকম ঠিক কিনা? অন্যায়কে সুযোগ দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন দেখেন, জিদ দেখানো। আজরাইলকে দিলেন থাপ্পড়। আজরাইলের চোখ আতো কোন জায়গায়? চোখ কোন জায়গায়? আল্লাহর কাছে যায় বলল, আল্লাহ তাআলা চোখ নাই। আল্লাহ কই, কিরে তোর চোখ কই? চোখ এই যে আতো। কেন তোর চোখ আতো এলো কেমনে? গেছিলাম মুসা আলাইহিস সালামের কাছে, মুসা একটা থাপ্পড় দিয়েছে, যার কারণে চোখ আতো। আল্লাহ তো মুসা তো এত খারাপ না, নিশ্চয়ই তুই মুসা আলাইহিস সালামের সাথে কোনো অন্যায় করছিস, যার কারণে থাপ্পড়টা খাইছিস। কথা বুঝেন নাই? আজরাইল ডাক দিয়ে বলল, ইয়া আল্লাহ তাআলা, আসলে আমি একটা ভুল করেছি। আমি যখন মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, আমি তখন তার দরবারে সালাম দেই না, সালাম না দেওয়ার কারণে থাপ্পড়টা খাইছি। কথা বুঝেন নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ভুল তুই জায়গা করছো। আমার মুসা তো অন্যায় ভাবে কোনো কাজ করে না, কাউকে মারে না, কাউকে আঘাত করে না, যা করে ন্যায় ভাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুইজন মানুষ হলো মেজাজ গরম। একজন হলো মুসা আলাইহিস সালাম, দুই নম্বর হলো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুসলমান বেটা, তিনি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বলল, হে ওমর, বিচারটা একটু সুন্দর করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম গেছিলা কার কাছে? কথা বুঝেন নাই? প্রথম গেছিলা কার কাছে? নবীজির কাছে। ডাক দিয়ে বলল, প্রথম গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তুমি আমার কাছে আসছো কেন? কয়, আসছি বিচারটা একটু সুন্দর করে করার জন্য। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, তুমি যে আমার কাছে আসছো, আগে গেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার বিচার তোমার ভালো লাগে না, দেখো আমি তোমার বিচার করছি। কথা বুঝেন নাই? বাসায় যখন গেছে যাওয়ার পর একটা তরবারি নিলেন, তরবারি নিয়ে বাইরে আসলেন, তরবারি উত্তোলন করলেন, আর বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার, যে ব্যক্তি ইনসাফ, যে ব্যক্তি আদল, যে ব্যক্তি মানতে পারে নাই, তার সিস্টেম করতে হয় এমনি। মানলাম, মারার সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার! আল্লাহর আদেশের ভিতরে, নবীর সুন্নতের ভিতরে কোনো হেরফের করা, কথা বলেন, কোনো হেরফের করা
আদল কি জিনিস, কথা ঠিক আছে কথা? আমার ভাইরা লক্ষ্য করুন, আদলের বিপরীত হলো জুলুম। আদলের বিপরীত কি? সব নবীকে আল্লাহ দিয়েছেন ইনসাফ, আমার নবীকে দিয়েছেন আদল। আমার ভাইরা, যেই জায়গায় আদল ওই জায়গায় আমার নবী, যেই জায়গায় আদল ওই জায়গায় কে? এখন নবী যে জায়গায় আদল, যে জায়গায় ইনসাফ, ওই জায়গার ভিতরে নবী, এর বিরুদ্ধে আমাদের অবস্থান করা যাবে? কথা বলা যাবে? কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করুন, জুলুম আছে না নাই? কথা বলা আছে না নাই? বাপ সন্তানের উপরে জুলুম করে এরকম ডাকাত মার্কা বাপ আছে না নাই? কথা বলা আসেনি? আমার ভাইয়েরা, মেয়েকে দোয়া করে দেয়, দেখেন সমাজে কি অবস্থা, মেয়েকে দোয়া করে দেয় মাথার উপরে হাত দিয়ে, মাথায় দোয়া করে দিলাম আর আমার সম্পদ যা আছে আমার ছেলেদের নামে লিখে দিলাম। এরকম ডাকাত মার্কা বাপ আছে না নয়? আপনার মেয়ের সম্পদ তো আপনি আপনি দোয়া করবেন, দোয়া তো এখানে তো দোয়ার না, দোয়ার কথা না, জোরে কোন ঠিক কিনা? আপনি দোয়া করছেন এখানে, এটা তো হক তো আল্লাহ, কার হক? আপনি যে মেয়েকে ঠকালেন, এটা তো মেয়ের প্রতি জুলুম করলেন, জোরে কোন ঠিক কিনা? আবার অনেক বাপ আছে দেখবেন বড় ছেলের প্রতি জুলুম করে, আছে না নাই? আছে না? বড় ছেলের প্রতি জুলুম করে, আছে না? আমার ছোট ছেলের নামে সব লিখে দেয়, কই বাবা তোর ব্যাগ আছে, আমার ছোট ছেলে আমাকে নিয়ে খুব কষ্ট করছে, যত্ন করে খাওয়ায়, তোর জায়গায় একটা কম দিলাম, আমার ছোট ছেলের নামে তুই যদি দিয়ে নাই দি ইয়ান আমার ছোট ছেলের নামে লিখে দিলাম। এরকম টাকায় তোমার একটা বাপ আছে না নাই? তাহলে সন্তানের উপরে জুলুম করে, আছে না নাই? নামাজ দিয়ে কি করবেন, রোজা দিয়ে কি করবেন না? আপনি যদি সমাজের ভিতরে আপনার সন্তানের উপর আপনি যদি জুলুম করেন, এই নামাজে কি হবে? জনগণ ঠিক কিনা? বুঝতে হবে ব্যাপারটা। আপনাকে করতে হবে আদল। কি করতে হবে? যে যা প্রাপ্য তারে তাই দেওয়া লাগবে, এর নাম আদল। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এরপরে ইমামের উপরে জুলুম আছে না নাই সমাজে? কথা কথা আসেনি? ইমাম খাড়াই থাকলেও দোষ, বই থাকলেও দোষ, আছে না ভাই? ইমাম যদি কোনো ঘটনায় থাকে, হুজুর খাড়াই দাঁড়িয়ে শিখলেন, এরকম সন্দেহ মুসল্লির ভিতরে আছে নেই? ভাবতে লাগবে ভাই, ইমাম হলো আপনার নেতা, ইমামের বাংলা কি? কথা কয় না, ইমামের বাংলা কি? ইমাম হলো আপনার কি? মসজিদের ভিতরে ইমাম মানলেন, মসজিদের বাইরে এসে ইমামের পাশ দেবেন কেন এই চিন্তা থাকে? এরকম পাবলিক সমাজ আছে না নাই? ইমামের মসজিদে যেমন আপনি ইমাম মেনেছেন, মসজিদের থেকে বাইরের পর আপনাকে ইমামকে মসজিদের মতন নেতা মানা লাগবে, যেরকম ঠিক কিনা? কিন্তু তা তো নাই, ইমামের বেতন হয়েছে মাত্র 500 টাকা। কত টাকা? 500 টাকা। এখন কিছু বাড়ছে মনে হয়, এখন 2000, 2500 টাকা, 3000, 4000 টাকা দেয় ইমাম সাহেবের, যেরকম ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন 3000, 2000, 5000, আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ইংরেজির মাস্টার রাখে, বাংলার মাস্টার রাখে, বুঝলেন না? ওর বেতন হচ্ছে 5000, এরকম আছে না নাই বলুন তো? আমার ভাইয়েরা, বেতন 2000 ইমামের 3000 বেতন, কিন্তু 6 মাস বাকি। এরকম পাবলিক, এরকম মসজিদ সমাজে আছে না নাই? তাহলে ইমামের প্রতি জুলুম হলো কি হলো না? কথা বলে হলো কি হলো না? লক্ষ্য করুন, কাল লাগান স্ত্রীর উপরে জুলুম আছে না নাই? নাই। এমন মানুষ আছে দেখবেন, নামাজও পড়ে রোজাও রাখে, স্ত্রীকে সকালে এক স্টেপ মারে, বিকেলে এক স্টেপ মারে, রাত্রে শোয়ার আগে আবার মারে, এরকম আছে না নাই? ও যতক্ষণ পর্যন্ত আমার বাপ না ডাকবি ততক্ষণ পর্যন্ত মারবো, এরকম পাবলিক সমাজ আছে না নাই বলেন তো? বিশ্বাস করুন, স্ত্রীকে যদি মারেন আপনার হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? আর আসতে বলেন কার সাথে? কারণ পৃথিবীতে যার সুন্দর যার সাথে মিলবে তার সাথে আপনার হাসর হবে, যেরকম ঠিক কিনা? ফেরাউন শুধু স্ত্রীকে মারতো, আসিয়াকে মারে নাই। কথা বলে মারছে কিনা? তো ফেরাউন যে জাহান্নামে যাবে, আপনি স্ত্রীকে মারার কারণে আপনি যাবেন ওই জাহান্নামে, যেরকম ঠিক কিনা? স্ত্রী যে মহারানা আছে, ওই মহারানা বাদ দিয়ে শুধুমাত্র তার বাপের বাড়ি গরিব, তার থেকে আনার জন্য টর্চার করে, এরকম পাবলিক সমাজ আছে না নাই? শুধু টর্চার করে, দেশ না খাবাস না, স্ত্রীকে টর্চার করে, আছে না নাই বলেন তো? কিন্তু তার বাপ গরিব, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা খুব সতর্ক হওয়া লাগবে, জুলুম করা যাবে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। কিয়ামতের দিন যত আমলে আপনার থাকুক না কেন, জুলুম ভীষণ অন্ধকার হিসেবে দেখা দিবে, যেরকম ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাসূলের উপরে জুলুম আছে না নাই? কথা বলে আছে না নাই? আলেমদের উপরে জুলুম আছে না নাই? এখন তো শুধু আলেমদের উপরে জুলুম এমন পাড়া বাড়ছে, আছে না নাই? টেলিভিশন খুললে, ইউটিউব খুললে শুধু গাইড দেয়, আছে না নাই?
আমার ভাইরা, আজ আমরা কথা হক কথা না বললে কে বলবে? ইসলামের কথা, দিনের কথা তো হুজুর রয়ে গেল, কারা কইব? মূর্তির পক্ষে কোন আপনার মূর্তির বিরুদ্ধে কোন নবী ছিল? কথা কয় না। নবীরা কি মূর্তির বিরুদ্ধে পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল, ছিল না? তো হুজুর তো এটা কইবে, জোরে কোন ঠিক কিনা? তারপর আলোচনা করে কেন? জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পক্ষে না বিপক্ষে ছিল? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? আমার নবী যে পর্যন্ত কাবাগর থেকে 360 মূর্তি বের করেছেন, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তো আলেমদেরকে কাজ দেন কেন? আলেমরা হক কথা তো কইবে, অন্য বিষয়ে ব্যাপারে তো কথা বলে না। এটা তো আসল কথা, জোরে কোন ঠিক কিনা? খুব সতর্ক হওয়া লাগবে এই জাতি গিয়ে, জোরে কোন ঠিক কিনা? আলেমদের উপরে জুলুম করা, আলেমদের উপরে জুলুম করা, আলেমদের উপরে জুলুম করার মানে হচ্ছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস হিসেবে নবীদের উপরে জুলুম করা, আর নবীর উপরে জুলুম করার মানে হচ্ছে আল্লাহর উপরে জুলুম করা। আর আল্লাহর প্রতি জুলুম যে ব্যক্তি করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, জোরে কোন ঠিক কিনা? এই জুলুমগুলি সমাজে আছে না নাই? কথা কোনা আছে না নাই? জুলুম মুক্ত হওয়া লাগবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাপন জারি করলেন মোট 6টা। কয়টা? আরো আসতে বলেন কয়টা? আরো আসতে বল কয়টা? 6টা। কাজটা মিলে জোরে কর, লক্ষ্য করা অবস্থাটা পাল্টে গেছে সমাজে। আপনারা জোরে বলবেন, ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ প্রজ্ঞাপন জারি করলেন কয়টা? 3টা আদেশ করলেন, 3টা কি করলেন? কইলাম কয়টা? এই দপ্তর শুধু কইতেই আছে, কইলাম মাত্র একটা, আরো আছে 5টা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর আল্লাহর প্রজ্ঞাপন হলো ইহসান। 2 নম্বর আল্লাহর প্রজ্ঞাপন কি? ইহসান। খুব গুরুত্বপূর্ণ জিনিস, লক্ষ্য করুন আমার ভাইরা। এই ইহসান আমার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর ইহসানের নাম হলো ইহসান ফিল মুআমালাত। আমার ভাইরা, 1 নম্বর ইহসানের নাম হলো আচার আচরণের ক্ষেত্রে মানুষের সাথে সদাচরণের ক্ষেত্রে ইহসান। 1 নম্বর ইহসান, খুব গুরুত্বপূর্ণ জিনিস, লক্ষ্য করুন। 2 নম্বর ইহসানের নাম হলো ইহসান ফিল ইবাদত। ইহসান ফিল ইবাদতের ক্ষেত্রে ইহসান করা। ইহসান মানে হলো সদাচরণ করা, বুঝলেন নাই? আপনাকে কেউ যদি গালি দেয়, আপনি কি তারে গালি দিবেন? তারে ভালো কিছু দিয়ে উপহার দেওয়া লাগবে, যেরকম ঠিক কিনা? এর নাম হলো ইহসান। এর নাম কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এক মুমিন আরেক মুমিনের বন্ধু। এক মুমিন, আজ আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করুন, বাস্তব আয়াতের সাথে মিল আছে। যারা ভালো মানুষ, ওই ভালো মানুষের সাথে ভালো মানুষের বন্ধুত্ব, ঠিক কিনা? কোন ভালো মানুষ কি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করে? জোরে বলেন, করে? কোন হিন্দুর সাথে কি মুমিন বন্ধুত্ব করতে পারেন? যারা বন্ধুত্ব করবে, বুঝতে হবে ওদের ইমানের ভিতরে সমস্যা আছে, জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুমিন আর হিন্দু বন্ধুত্ব আছে না নাই? কথা কয় না, আসেনি? দেখবেন মুসলমানদের যত ভালো জানে তার থেকে বেশি হিন্দুর সাথে সম্পর্ক। ওই ওর মতো সলিড মানুষ কি সমাজে আছে নাকি? এরকম বক্তব্য আছে না? আপনার বন্ধুত্ব থাকবে কার সাথে? আপনি যেমন তেমন লোকের সাথে। আপনি যদি মুমিন হন, আপনার সম্পর্ক কার সাথে? এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ পাক বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আরেক মুমিনের বন্ধু। আল্লাহ বলেন, এই মুমিনের কাজ হলো ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তারা মুমিন এবং এক মুমিন আরেক মুমিনের উপরে তারা রহমতশীল হবে, দয়ার পরবশ হবে, ইহসান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর ইহসানের নাম কি? কি? ইহসান বিল মুআমালাত। আচার আচরণের ক্ষেত্রে কি করা? কথা বলা, কি করা? ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি, এক মুমিন এক ভাই আরেক ভাইয়ের ভিতরে ঝগড়া থাকলে সুলহ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান। আল্লাহর ওয়াদা ছিল